নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। অরুণাচল থেকে উদ্ধার রাংরং কালিশাসন চা বাগানের নিখোঁজ যুবকরা। 24 জনের জায়গায় ফিরল মোট 45 জন। পুলিশের প্রশংসায় মন্ত্রী টিঙ্কু রায়। দীর্ঘ অনিশ্চয়তা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বড় সাফল্য পেল উত্তর জেলা পুলিশ প্রশাসন। কৈলাসহরের রাংরং ও কালিশাসন চা বাগান এলাকা থেকে নিখোঁজ হওয়া যুবকদের অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার করে নিরাপদে কৈলাসহরে ফিরিয়ে আনা হয়েছে। আজ সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি স্বস্তি প্রকাশ করে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। মন্ত্রী মিডিয়াকে জানান, কৈলাসহর থানায় মোট 24 জন যুবকের নিখোঁজ ডায়েরি দায়ের হলেও উদ্ধার অভিযানে শুধু কৈলাসহরের 34 জন যুবককে শনাক্ত করা হয়। পাশাপাশি উত্তর জেলার অন্যান্য থানা এলাকা থেকে নিখোঁজ আরও 11 জন যুবককে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে। সব মিলিয়ে মোট 45 জন যুবককে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে এই যুবকদের কোনো খোঁজ না মেলায় তাদের পরিবারগুলির মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছিল। অবশেষে পুলিশি তৎপরতা ও আন্তঃরাজ্য সমন্বয়ের মাধ্যমে যুবকদের অবস্থান চিহ্নিত করে উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া যুবকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ ও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর সহ গোটা উত্তর জেলায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। পরিবার পরিজনরা পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন। তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে, কিভাবে এতজন যুবক একসঙ্গে ভিন রাজ্যে পৌঁছালো এবং এর পেছনে কোনো সংগঠিত চক্র কাজ করছে কিনা। পুলিশ প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে তদন্ত আরো গভীর করা হবে। নিখোঁজ যুবকদের নিরাপদ প্রত্যাবর্তনে আপাতত স্বস্তি ফিরল। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি ও সচেতনতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরছেন স্থানীয় বাসিন্দারা। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা হঠাৎ করে জানতে পাই যে আমাদের কৈলাসহর যে পুলিশ স্টেশন, এখানে কয়েকজন অভিভাবক এসে ওখানে কমপ্লেন করেন যে তাদের পরিবারের কয়েকজন সদস্য যারা অন্য রাজ্যে কাজের সন্ধানে গিয়েছে এবং সেখানে গিয়ে সমস্যায় পড়েছে। সেখানে থাকা বা খাওয়া বা তাদেরকে যে পয়সা দেওয়া হবে বলে নেওয়া হয়েছে সেটা তারা দিচ্ছে না। আর উনি যখন আমার সঙ্গে সম্পর্ক করলেন এবং আমাদের লেবার দপ্তরের আমরা সেটাকে খুব শীঘ্রই আমাদের অফিসার যারা আছেন এই জেলাতে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং ওনাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আমাদের শ্রম দপ্তর এবং আমাদের পুলিশ প্রশাসন সহ যৌথ উদ্যোগে এই সেখানে টিম পাঠানো। এবং আমি চিঠি লিখে সেখানকার অরুণাচলের যিনি শ্রমমন্ত্রী আছেন ওনাকে এবং আমাদের কমিশনার যিনি আছেন লেবার কমিশনার ওনাকে চিঠি লিখি এবং বারবারই কথাও হয়। উনি সহযোগিতা করেছেন যথেষ্ট, সেখানকার পুলিশ প্রশাসন এবং সেখানকার শ্রম দপ্তর এবং আমাদেরকে যোগাযোগ করেন যে আমরা সমস্ত আইডেন্টিফাই করে নিয়েছি, লোক আমরা একত্রিত করছি, আপনার টিম পাঠান। এবং আমাদের এখান থেকে কৈলাসহর পুলিশ প্রশাসন যথেষ্ট, এসপি সহ আমাদের এখানকার ওসি সকলে মিলে এই টিম ওয়ার্ক করেছেন এবং সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের শ্রম দপ্তরের একজন আধিকারিক এবং আমাদের পুলিশ টিম একসঙ্গে যান এবং আজকে তাদেরকে নিয়ে আসে। তো আমরা খুশি আজকে যে সবাই ফিরে এসছে। আমরা প্রথমত জানতাম শুধুমাত্র কৈলাসহরের মহকুমারেই যারা গিয়েছে, কিন্তু এখন জানতে পারলাম যে কৈলাসহর ছাড়াও তারা কদমতলা ব্লকেরও কিছু পেয়ারিছড়া বাগান বা সোনাইছড়ি চা বাগানেরও 11 জন ছিল, তাদেরকেও নিয়ে এসছে। তো তাদেরকেও তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। মোট কতজন? আমাদের এখানে 34 জন এবং 11 জন এসে কদমতলা ব্লকেরও। তো এটা বড় সংখ্যায় লোক গিয়েছে এখান থেকে কাজের সন্ধানে। দেখুন, কাজ করতে পারে সারা দেশ জুড়েই, আমরা কাজে বাইরের শ্রমিকরাও আসে এখানে, এখানকার শ্রমিকও যায়, কিন্তু যাওয়ার আগে আমাদের শ্রম দপ্তরের মাধ্যমে বা যেখানে যাচ্ছে সেগুলো খোঁজ খবর নিয়ে গেলে ভালো, গিয়ে সমস্যায় পড়েছে। তো যাই হোক, পুলিশ প্রশাসন এবং আমাদের শ্রম দপ্তরের আধিকারিকগণ খুব ভালো কাজ করেছে। খুব শীঘ্রই এদেরকে আবার বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব।